আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ। আজকে একটা আবাসিক কাম বাণিজ্যিক চারতলা একটা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং এবং এই বিল্ডিংটা সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমাদের এই প্রজেক্টটা করা হবে খুলনার নওয়াপাড়াতে, খুলনা বিভাগের নওয়াপাড়া নামক জায়গায় করা হবে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে একজন নেভির রিটায়ার্ড অফিসার। তো উনি মূলত নওয়াপাড়ায় এই বিল্ডিংটা করবে, এই জন্য আমাদের থেকে ওনার স্বপ্নের এই বিল্ডিংটার ডিজাইনটা করে নেন। তো আমাদের এই বিল্ডিংটার মধ্যে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে সম্পূর্ণটা শপ আছে, মানে দোকান করা হয়েছে, এবং দ্বিতীয় তলায় হচ্ছে অফিস অফিস স্পেস করা হয়েছে, এবং তৃতীয় এবং চতুর্থ তলায় হচ্ছে আবাসিক করা হয়েছে। তো আপনারা যারা এই টাইপের বিল্ডিং করতে চাচ্ছেন বা চারতলা পাঁচতলা ছয়তলা বিল্ডিং করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা একটা হেল্পফুল ভিডিও হতে পারে, কারণ আপনি এই ভিডিওটা থেকে একটা আইডিয়া পাবেন যে আপনার কেমন জমি আছে বা আপনি কিরকমের চাচ্ছেন। আর যে কোনো বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের জন্য আপনি চাইলে মানিক ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করতে পারেন। মানিক ইঞ্জিনিয়ারিং এর দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারিং টিম তাদের পারদর্শিতা দিয়ে আপনার স্বপ্নের বাড়িটা ডিজাইন ড্রয়িং কমপ্লিট করে দেবে। তো এতক্ষণ আমরা দেখলাম আমাদের এই বিল্ডিংটা 3D ভিউ, মানে বিল্ডিংটা আসলে বাস্তবে করার পর এই রকমের দেখা যাবে। যদি আমাদের ডিজাইনের কোনো পরিবর্তন ছাড়া সেম আমাদের ডিজাইন অনুযায়ী করা হয়, সেক্ষেত্রে এই রকমের একটা ভাব বা এরকমের দেখতে বিল্ডিংটারে লাগবে। এরপরে আমরা দেখব এর ফ্লোর প্ল্যান গুলা। আমরা যদি একটু আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করি, আমাদের গ্রাউন্ড ফ্লোরের মূল এন্ট্রি হচ্ছে এটা, এবং দুই পাশে হচ্ছে শপ আছে, মাঝখান থেকে একটা লবি বা একটা করিডোর রাখা হয়েছে। তো আমরা যদি সবগুলো দেখি যে আমাদের 12 ফিট 11 ফিট একটা, 12 ফিট 11 ফিট, এরপরে 12 ফিট 11 ফিট, 11 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিটের সব রাখা হয়েছে। টোটাল হচ্ছে আহ আহ, চারটা আটটার মতন সব নিচে রাখা হয়েছে, এবং এই স্ট্যারটার নিচে হচ্ছে আর একটা টয়লেট রাখা হয়েছে, এবং পিছনে আবার বের হওয়া যাবে একটা ডোর রাখা হয়েছে, কারণ পিছনে আরো জমি আছে ভদ্রলোকের, এই জন্য এরকম। এরপরে আমরা সিঁড়ি থেকে দোতলায় আসার পরে হচ্ছে উপরে উপরে দোতলার সম্পূর্ণটা হচ্ছে একটা অফিস স্পেস রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন যে 13 ফিট বাই 13 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিটের, 13 ফিট 12 ফিটের, 13 ফিট 13 ফিটের, এরকমের করে অফিস স্পেস রাখা হয়েছে। আর এই দুই মিডল পোর্শনে হচ্ছে দুইটা টয়লেট রাখা হয়েছে, কমন টয়লেট হিসেবে সবাই আর কি এই ফ্লোরে সবাই ব্যবহার করতে পারবে, এবং ফ্রন্টের দিকে দুইটা বারান্দা রাখা হয়েছে। এরপর আমাদের দোতলায় যাই, যদি আমাদের টিপিক্যাল ফ্লোরটা আছে মানে তৃতীয় তলা এবং চতুর্থ তলায় যদি আমরা যাই, আমাদের এই জায়গাতে টিপিক্যাল ফ্লোর দুইটায় মূলত তিনটা করে ইউনিট করা হয়েছে, কারণ এটা এমন একটা এলাকায় ওই জায়গায় আসলে উনি বড় ইউনিট করলে ওরকমের ভাড়া পাবে না, এই জন্য বেসিক্যালি এইভাবে ছোট ছোট করে দুইটা রুম করে তিনটা ইউনিট আমরা ওনাকে করে দিয়েছি, এবং উনি এটাতে অনেক আহ, ইয়া প্রকাশ করছে যে না, এটা সুন্দর হয়েছে। তো আমরা যদি একটু এ তে ঢুকি, ইউনিট এ তে ঢোকার পরে হচ্ছে আমরা ইউনিট এ তে থাকবে 464 স্কোয়ার ফিট। ঢোকার পরে এটা ডাইনিং স্পেস থাকবে, সিঁড়ির পাশ দিয়ে হচ্ছে একটা কিচেন থাকবে, কিচেনের পাশেই হচ্ছে একটা টয়লেট থাকবে। এটাই প্রত্যেকটা ইউনিটে একটা করেই হচ্ছে টয়লেট আমরা পাচ্ছি, এবং দুইটা বেডরুম থাকবে, দুইটা বেডরুমের সাথে একটা বারান্দা অ্যাটাচ থাকবে, আর একটা বেডরুম এমনিতে একটা বেডরুম থাকবে, যেটা 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিটের। এরপরে যদি আমরা ইউনিট বি তে যাই, ইউনিট বি তে হচ্ছে আমাদের 545 স্কোয়ার ফিট থাকতেছে। এন্ট্রি করার পরে একটা ডাইনিং স্পেস থাকবে, এই পাশ দিয়ে হচ্ছে একটা টয়লেট থাকবে, কমন টয়লেট। এরপরে পেছনের অংশে দুই পাশে দুইটা বেডরুম থাকতেছে, দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা অ্যাটাচ থাকতেছে, এবং দুইটা বেডরুমের মাঝখানে হচ্ছে আমাদের এই কিচেনটা রাখা হয়েছে। কিচেনটা মোটামুটি ইউনিট হিসাবে বেশ বড় সড়ো, 9 ফিট 1 ইঞ্চি বা 4 ফিট 6 ফিট 4 ইঞ্চির। এরপরে আমরা ইউনিট সি তে পাবো হচ্ছে 527 স্কোয়ার ফিট। এন্ট্রি করার পরে ডাইনিং স্পেস, এর পাশেই হচ্ছে আমাদের কমন টয়লেটটা, মানে ইউনিটের জন্য একটাই টয়লেট, তো একটা টয়লেটে। এরপরে আমরা ভিতরে এই পাশে আসার পরে ফ্রন্টের দিকে হচ্ছে আরো একটা মাস্টার বেডরুম থাকবে, যে মাস্টার বেডরুমটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে, এবং এই পাশে আর একটা বেডরুম রাখা হয়েছে। আর এই পোষণ দিয়ে হচ্ছে কিচেনটাকে রাখা হয়েছে। মূলত প্রত্যেকটা ইউনিটেই একটা টয়লেট, একটা বারান্দা, একটা কিচেন, একটা ডাইনিং, দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। মূলত এই জায়গার উপরে তিনটা ইউনিট করা হয়েছে। আর আমরা এই টিপিক্যাল ফ্লোরটায় পাবো হচ্ছে প্রায় 1695 স্কোয়ার ফিট, এবং বাকি নিচের যে গ্রাউন্ড ফ্লোর, এটা পাবো হচ্ছে 1600 স্কোয়ার ফিট। তো দর্শকবৃন্দ, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই।
যারা এই রকমের বাড়ি করতে চাচ্ছেন বা বাড়ির জন্য একটা ডিজাইন করতে চাচ্ছেন, তারা চাইলে সরাসরি মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে আপনার একটা সুন্দর একটা ডিজাইন সংরক্ষণ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।